বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাতি ওয়া আনতা খায়রুল হাফিজিন। মাহবুদ, আমরা গুনাহগার, আপনি গাফফার। গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে আত্মোলন করেছি। মেহেরবানি করে গফফার নামে রসুল আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, এমন সমাবেশ আপনার শাহী দরবারে আত্মোলন করেছি যেই হাতগুলো আপনার পবিত্র কাবা ঘর স্পর্শ করেছে, যেই মানুষগুলো আপনার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করেছে, যে মানুষগুলো আপনার আরবাল ময়দানে ইয়া আল্লাহ চোখের পানি ছেড়ে আপনার শাহী দরবারে কান্নাকাটা করেছেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নিয়ে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন মাওলা। যাদেরকে আপনি ভালোবেসেছেন, যাদেরকে কবুল করেছেন, তাদের অন্তর্ভুক্ত আমাদেরকেও করে নেন মাওলা। ইয়া আল্লাহ, হাজী সাহেবগণ ইয়া আল্লাহ জীবনের বিরাট একটা অংশ ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে ইয়া উপস্থাপন করেছেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদের এই উপস্থাপনাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। লাব্বাইক লাব্বাইক বলেছি, ইয়া আল্লাহ জীবনের জন্য আমাদেরকে কবুল করে দেন মাওলা। ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে যেন আমাদের এই কর্মকাণ্ডকে ইয়া আল্লাহ নাজাতের উসিলা হিসাবে আমরা পেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের সকলের মনের নেক মকসুদগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ দ্বীনি পরিবেশ কায়েমের জন্য আমার যে দায়িত্ব কর্তব্য তা উপস্থাপন করার জন্য, প্রয়োগ করার জন্য তৌফিক আমাদেরকে দান করেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল মঞ্জুর করে নেন মাওলা। এই জন্য যার যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা পালন করার পরিবেশ আপনি সৃষ্টি করে দেন মাওলা। ইয়া আল্লাহ আপনার শাহী দরবার নিবেদন, আমাদের যার মনে যে নেক মকসুদ রয়েছে আপনি তা কবুল করেন, যার যে অসুবিধা রয়েছে দূর করে দেন, যার যে সমস্যা রয়েছে সমাধান দিয়ে দেন। ইয়া আল্লাহ আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ তার সুস্থতা কামনা করেছি, মেহেরবানি কবুল ফরমান। ইয়া আল্লাহ আমাদের দবির হাজী সাহেব দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করছি। ইয়া আল্লাহ তার মনোবাঞ্ছা আপনি মেহেরবানি করে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের এই দেশকে ইসলামী দেশ হিসেবে কবুল করে নেন মাওলা। ইয়া আল্লাহ ইসলামী পতাকা যেন পথ পথ করে উঠছে আমরা দেখতে পাই, সেই পরিবেশ আপনি সৃষ্টি করে দেন মাওলা। আমাদের সকলের মনের নেক মকসুদ কবুল করে নেন, পারিবারিক অসুবিধা দূর করে দেন, সামাজিক অসুবিধা দূর করে দেন, রাষ্ট্রীয় অসুবিধা দূর করে দেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে ইসলামের জন্য আমাদের সবাইকে কবুল করে নেন। ইয়া আল্লাহ আজকের এই পরিবেশকে আপনি কবুল করে নেন। পরিবেশের জন্য যারা যে মেহনত করেছেন, যে ভূমিকা রেখেছেন, সকলের মেহনতি পরিশ্রমকে আপনি কবুল মঞ্জুর করে নিয়ে আমাদেরকে নাজাত দিয়ে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি তরিকার উপরে চলার তৌফিক দান করেন, হাদিস কোরআন ভিত্তিক শরীয়ত ভিত্তিক জীবন যাপন করবার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। পল্লী উন্নয়ন একাডেমি অডিটোরিয়ামে হাজীদের একটা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এখানে হাজীদের আমল আখলাক, চারিত্রিক গঠন, হজের পরবর্তী জীবন, তাদের করণীয় সম্পর্কে বিশদ ব্যাখ্যা বিশ্লেষণমূলক আলোচনা হয়েছে। গাজীদহ ইউনিয়ন কর্তৃক হারামাইন শরীফের আজকের এই আয়োজন হাজীদেরকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন। এই আয়োজন সারা বাংলাদেশের একটা মডেল হিসাবে এখানে স্থাপিত হয়েছে। আমরা পবিত্র মক্কা মুআজ্জামা থেকে যারা হজ করে এসে আজকে জীবনের বাস্তবতায় সামাজিকভাবে নানানভাবে আমরা ছড়িয়ে আছি, তাদেরকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে আমাদের এই হাজীদের ঐক্য এবং দিন ইসলাম কায়েম সহ সকল কিছুর একটা মডেল হিসাবে আজকের এই আয়োজন সফলভাবে প্রতিধ্বনিত হবে এবং সমাজের প্রত্যেকটা স্তরে এই আয়োজনের সফলতা কামনা করে আমার কথা শেষ করছি। গাজীদহ ইউনিয়ন আল হারামাইন হাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত আজকের এই বিশাল হাজী সম্মেলনে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিশেষ করে পবিত্র মক্কা মুআজ্জামায় হাজী সাহেবগণ যে চেতনা নিয়ে হজ পালন করেন, হজ থেকে ফিরে এসে সেই চেতনা ধারণ করে পরবর্তী জীবন
ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যাতে প্রতিফলিত করতে পারেন, তারা যাতে সত্যিকার আল্লাহর ঘরের মেহমান হিসেবে বাকি জীবন যাপন করতে পারেন, সমাজে যাতে সেই চেতনা ছড়িয়ে দিতে পারেন, সেই অনুপ্রেরণা আরেকবার এখানে ধ্বনিত হয়েছে, অনুরণিত হয়েছে। আশা করি এই হাজি সম্মেলন সফল হবে। আগামী দিনে এর প্রভাব এলাকায়